তো আরো তো মনে হয় সিম্পলিফাই হওয়ার কথা। সো আমরা যদি ডিভাইড করতে থাকি, সো আমরা ফার্স্টে ডিভাইড করতেছি কত দিয়ে? আসসালামু আলাইকুম স্যার, সো সরি দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না আপনার। সো আমরা যদি ডিভাইড করি তাহলে আমাদের কত দিয়ে ডিভাইড যায়? এমন কোনো নাম্বার নাই যেটা দিয়ে সবগুলাকে ডিভাইড করা যাচ্ছে। সো আমরা ফার্স্টে কি ট্রাই করতে পারি? আমরা 2 দিয়ে ট্রাই করি, তাহলে 14, এটা আসে 15, এটা ডিভাইড করা যায় না। দেন আমরা 5 দিয়ে যদি ট্রাই করি বা 3 দিয়ে যদি ট্রাই করি, 14 কে ডিভাইড করা যায় না, এখানে 5 আসে, এখানে 15 আসে। দেন আমরা যদি 5 দিয়ে ট্রাই করি তাহলে 1 আসে, 3 আসে, আর সিম্পলিফাই করা যায় না। সো আমাদের এই সবগুলোকে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে LCM equals to 2 into 3 into 5 into 14 into 3। অ্যান্সার আসে 1260। তাহলে লাস্ট পর্যন্ত 1260 আসে যদি আমরা সব মাল্টিপ্লাই করে দেই। আমরা জানুয়ারি 15 পেপার 1 স্টার্ট করলাম আজকে। ওকে স্যার। জানুয়ারি 16 পেপার 1। স্যার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। স্যার উপরে স্যার যদি 8CF বলতো তাহলে কত হইতো? 6। তাহলে দেখো তিনটা নাম্বারকে ডিভাইড করা যায় এমন কোনো নাম্বার কিন্তু এখানে নাই। না। আমরা কিন্তু এই 2 দিয়ে যখন ডিভাইড করলাম ফার্স্টে একদম শুরুতে, 2 স্যার। দিয়ে কিন্তু 28 কে করা যায়, 30 কে করা যায়, 45 কে কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায় না। ও হ্যাঁ স্যার। সো যেহেতু কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না তিনটাকে, সো আমরা আনসার লিখতাম HCF equals to 1। ওকে স্যার। সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব একটু। আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে 4x minus 1/2x। তাহলে এখানে আমরা একটা কমন মিস্টেক করি, সেটাকে হচ্ছে আমরা 2 সহ উপরে তুলে নিয়ে আসি, সেটা করা যাবে না। আমরা 1/2 কে এভাবেই রাখবো আর x কে আমরা উপরে তুলে নিয়ে এসে x টু দি পাওয়ার -1 বানাবো। সো আমাদের ভুলটা হয়ে যায় যে আমরা 2 সহ উপরে নিয়ে আসি, এটা করা যাবে না। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dy/dx করি, 4x কে করলে 4 আসে, দেন -1/2, পাওয়ারটা সামনে চলে যাচ্ছে, পাওয়ার আরো x সাবট্রাক্ট করলাম তাহলে -2 হয়ে যায়। তাহলে 4 প্লাস হাফ ইন্টু x টু দি পাওয়ার -2, চাইলে তুমি আরেকটু সুন্দর করে লিখতে পারো 1/2x স্কয়ার। x টু দি পাওয়ার -2 কে 4 প্লাস 1/2x স্কয়ার, এটাই আমাদের আনসার আসে। আমাদের সবার শেষ এটা। জি স্যার। Yes, sir. ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। Sir, এক মিনিট। ওকে, 1 মিনিট। 1 মিনিটে তো মেহজাবিন হচ্ছে পুরো না কোশ্চেন স্যার, দুইবার কপি করে ফেলবে। জি স্যার শেষ। ওকে ওকে, নেক্সট আমরা আমাদের পরিচিত কে আছে, নেক্সট আমাদের পরিচিত আমরা নিচে যাচ্ছি। ওকে, আমরা একটু খাতির করি এটার সাথে, যে আমাকে যদি দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকে, আমরা জানি গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়। গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে y2 y1 x2 x1। তাহলে এটাকে আমরা x1 y1 ধরে নিব, এটাকে আমরা x2 y2 ধরে নিব। তুমি চাইলে উল্টাও ধরতে পারো, প্রথমটাকে x2 y2 ধরতে পারো, পরেরটাকে x1 y1 ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এই জন্য আমাদের y2 হচ্ছে -2 মাইনাস y1 হচ্ছে 3, x2 হচ্ছে -5 মাইনাস x1 হচ্ছে 1। তাহলে আমাদের -2 -3 দ্যাট মিন্স -5, -5 -1 দ্যাট মিন্স -6। তাহলে 5/6 হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু। তাহলে দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি।
নেক্সট আমরা চলে যাচ্ছি তার পরের ম্যাথে, কোয়েশ্চেন নাম্বার 7 রেশিওর ম্যাথ আমরা সলভ করব। যে দুইটা ব্যাগের ওয়েট দেওয়া আছে 5:8, দি ওয়েট অফ দ্য হেভিয়ার ব্যাগ হচ্ছে 408, তাহলে অন্যটার ওয়েট কত? আমরা ধরে নিলাম যে অন্যটার ওয়েট হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারবো যে x ডিভাইডেড বাই 408 ইকুয়ালস টু, এই 5 এবং 8 এর মধ্যে অবশ্যই 8টার ভ্যালু লার্জ বা বিগ, 5টা হচ্ছে ছোট। আমাকে বলা হচ্ছে যে ব্যাগটা বড় হেভিয়ার সেটার ম্যাস হচ্ছে 408, তাহলে এখানে হেভিয়ারটা রিপ্রেজেন্ট করছে 408 দিয়ে, তাহলে 5 এবং 8 এর মধ্যে হেভিয়ার হচ্ছে 8টা, এজন্য আমরা 8টাকে নিচে বসাবো, 5টাকে আমরা উপরে বসাবো। সো সবসময় এই জিনিসটা মেনটেন করতে হবে, সেম ভ্যালু যাদের তারা সবসময় যে কোনো এক পাশে থাকবে, হয় দুইজনই উপরে বসবে অথবা দুইজনই নিচে বসবে। ও রাহমা আসছো? স্যার নাস্তা খেতে গিয়ে তো স্যার লেট হয়ে গেছে। ও বাঙালি খালি খাইতে গিয়ে লেট করে ফেলে। So 255 grams. 255 গ্রামস। এবং রাহমা এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে হচ্ছে রোজার সময়, সেরি খাইতে উঠলে। যে আজান পড়ার জন্য ওয়েট করে, আমরা ছোটবেলায় দেখতাম যে হচ্ছে আজান দিতেছে তাও খাচ্ছে মানুষ, যে আজান শেষ না হওয়া পর্যন্ত খাওয়া যাবে, হায় হায়। এরকম একটা কনসেপ্ট ছিল তখন। ওকে, সো আমরা নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে সবার আনসার হোপফুলি 255 আসছে, রাইট? সবার আনসারই 255 গ্রাম আসছে। একটু কোয়েশ্চেনে যাবেন? অবশ্যই। এখানে দুইটা ব্যাগ নিয়ে কথা হচ্ছে, একটা হচ্ছে একটু বড়, একটা হচ্ছে একটু ছোট। যেটা জি, বড় সেটার ম্যাস দেওয়া 408, বাকিটার ম্যাস জানি না, বাট দুইটা ম্যাসের মধ্যে রেশিও দেওয়া, একটা হচ্ছে 5 একটা 8, তাহলে যেটা বড় সেটাকে আমরা 8 দিব, যেটা ছোট সেটাকে আমরা 5 দিব। সো আমাকে স্যার। এক্স এর ভ্যালু বের করতে হবে। বুঝছি স্যার। ওকে, সো নেক্সট আমরা স্ট্যান্ডার্ড ফর্মে চলে যাচ্ছি। আমাকে বলা হচ্ছে ওয়ার্ক আউট দ্য ভ্যালু অফ এটা। সো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি কিনা সেটাই আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে তারা। সো আমরা ক্যালকুলেটর হাতে নিয়ে রেজাল্ট বের করি। ক্যালকুলেটর হাতে নিয়ে রেজাল্ট বের করি যে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি কিনা। দেখো এই কোয়েশ্চেনটার মার্ক হচ্ছে 1, দ্যাট মিন্স এটার জন্য কোনো ওয়ার্কিং শো করতে হবে না, আমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট যে ভ্যালুটা পাবো সেটাই আমরা লিখে ফেলবো, কোনো ধরনের স্যার 2 এর পরে 1 2 3 4 5 6 7 8টা জিরো। কত লিখবো আমরা? 2 2 এর পরে তারপর 8টা জিরো। 2 3 4 5 6 7 8 এটা, অথবা Yes, তুমি sir. স্ট্যান্ডার্ড ফর্মেও লিখতে পারো, যেহেতু সব আনসারটা স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া তুমি স্ট্যান্ডার্ড ফর্মেই লেখো। আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে অর্ডিনারি ফর্ম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। 258 এই নাম্বারটাকে অর্ডিনারি ফর্মে আমরা এভাবেই লিখি, স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে আমাকে লিখতে হবে 2.58 ইনটু 10 টু দি পাওয়ার 2। পয়েন্টকে যখন আমরা লেফটে সরাই তখন 10 এর পাওয়ার বাড়তে থাকে, যত ঘর সরাবো তত পাওয়ার বাড়বে। লাইক আমরা যদি একটা নাম্বার দেখি 0.0034, এটাকে যদি আমাকে বলে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করো, তখন আমার পয়েন্টটাকে ডানে সরাতে হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে তখন আমরা লিখবো 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -3। পয়েন্ট যখন ডানে সরে তখন আমরা পাওয়ার নেগেটিভ করে ফেলি। এখন আমাকে বলা হচ্ছে এই আনসারটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনসার দাও, যে আনসারটা আমরা একটু আগে পেলাম। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা এখান থেকে কাউন্ট শুরু করব, 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার +8, তাহলে এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের আনসার। তাহলে এটাতে মার্ক ছিল আমাদের টোটাল 2 মার্কস ছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের ডান। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 9 এ। আমরা কি এখন পর্যন্ত সিকোয়েন্স নিয়ে কোনো কাজ করেছি? না স্যার। সিকোয়েন্স
না স্যার। আচ্ছা, তাহলে সিকোয়েন্স নিয়ে আমরা আজকে একটু হালকা পাতলা দেখি সিকোয়েন্স নিয়ে। সিকোয়েন্স মানে আমরা বুঝি যে একটা প্যাটার্ন মেনটেন করবে। যেমন আমি যদি লিখি 2 এর পরে 4 এর পরে 6, কমন সেন্স বলতেছে এরপরে 8 হবে, কমন সেন্স বলতেছে এরপরে 10 হবে। সো আমাকে প্রায় সময় একটা সিকোয়েন্স দিবে এবং বলবে যে এর পরের দুইটা টার্ম বের করো, মিসিং দিয়ে রাখবে তারা, আমাকে বলবে যে ভ্যালুর দুইটা বের করো। সো আমাকে কমন সেন্স ইউজ করে আমাকে বের করতে হবে। সো আমরা যদি এখানে তাকাই যে 1 থেকে -3 তে চলে আসলাম, -3 থেকে আবার 9, 9 থেকে আবার -27। সো এই ধরনের ম্যাথ নরমালি দুইটা ওয়েতে হয়ে থাকে ইন জেনারেল, স্পেশাল কেসও আছে। একটা হচ্ছে হয় তারা মাল্টিপ্লাইড ফর্মে বাড়তে থাকে অথবা তারা এডিশন ফর্মে বাড়তে থাকে, যে কোনো একটা ঘটে। যেমন 1 এর সাথে মাল্টিপলস এখানে মনে হচ্ছে মাল্টিপলস, কারণ 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 আসে, 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 9 আসে, 9 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 27 আসে। বাট সাইনটার জন্য কি করব আমরা? মাঝে মধ্যে মাইনাস আসতেছে, মাঝে মধ্যে প্লাস আসতেছে। তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই into করতেছি? minus 3 অ্যাকচুয়ালি আমরা -3 দিয়ে মাল্টিপ্লাই করছি। দ্যাটস ওয়াই একবার পজিটিভ আসতেছে একবার নেগেটিভ আসতেছে। তার মানে -27 কে যখন আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, -3 দিয়ে, আমাদের রেজাল্টটা কত আসবে? 81। আর 81 কে যখন আমি -3 দিয়ে মাল্টিপ্লাই করব, তখন আমাদের রেজাল্ট আসবে minus 243 243। তাহলে এভাবেই জিনিসটা চলতেছে এবং আমাকে বলা হচ্ছে যে এক্সপ্লেইন করো যে তুমি আসলে কি করতেছো। তাহলে আমরা লিখে দিব জাস্ট মাল্টিপ্লাই বাই -3। এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। নেক্সট আমরা নাম্বার লাইন টাচ করব। সো নাম্বার লাইনে বলা হচ্ছে যে শো অন দ্যাট নাম্বার লাইন, যে আমরা কি করতে চাচ্ছি এখানে একটা এই ইনইকুয়ালিটিটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে -5 থেকে আমাকে শুরু করতে বলা হচ্ছে, শেষ করব কোথায়? -1 এ। বাট আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতরে কোনো ইনইকুয়ালিটি সাইন আছে কিনা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইনইকুয়ালিটি সাইন থাকলে, মানে ইকুয়ালস টু থাকলে সাথে, তাহলে অবশ্যই আমরা এই ভিতরেরটা ফিল আপ করে দিব। তাহলে -5 থেকে -1 পর্যন্ত আমরা লাইন টেনে দিলাম। তাহলে এটা দিয়ে আমরা এটাই রিপ্রেজেন্ট করছে, আমরা বুঝলাম। এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে হেন্স রাইট ডাউন দ্য ইন্টিজার ভ্যালুস। ইন্টিজার ভ্যালু বলতে আমরা বুঝি হোল নাম্বারের ভ্যালু। তাহলে -5 থেকে -1 এর ভিতরে কি কি হোল নাম্বার আছে? তাহলে আমরা কি লিখতে পারি? -5, -4, -3, -2, -1। এটা কি আমাদের আনসার হবে? আচ্ছা স্যার, এই যে কালো ডট আর সাদা ডটটা নিয়ে আমি এখনো কনফিউজ। আচ্ছা, ওকে। এর বিষয়টা হচ্ছে, দেখো তুমি একটু খেয়াল করে একটা জিনিস, সেটা হচ্ছে এখানকার সাইন আর এই সাইন দুইটা কি সেম? হ্যাঁ, না না সেম না, সেম না। একটা লেস দেন আর একটা লেস দেন Equal to- ইকুয়ালস। যখন ইকুয়ালস টু থাকবে তখন তুমি শেড করবা, যার সাথে ইকুয়ালস টু থাকবে তারটা তুমি শেড আচ্ছা। করে দিবা। এটাই হচ্ছে কাজ। আর যেহেতু 5 এর সাথে -5 এর সাথে ইকুয়ালস টু ছিল না, আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। সো এখন আমাকে যে জিনিসটা বের করতে বলছে, সো সাদিয়া, আমাদের আনসার কি তাহলে ঠিক আছে? স্যার x থেকে ছোট হবে না, 5 থেকে -5 থেকে। মানে আমাদের আনসার ঠিক আছে কিনা, হ্যাঁ না না? না, জানি না। না স্যার। ওকে, কেউ কি জানি? আবরার ঠিক আছে? আমাদেরকে না, এখানে কি বলা হচ্ছিল সেটা ঠিক আছে? না তো এটা তুমি ঠিক। বুঝতেছোই যে আমি যেহেতু কাহিনী করতেছি অবশ্যই না। তাহলে হ্যাঁ। কাহিনীটা কি এখানে? সমস্যাটা কাকে নিয়ে? স্যার যে ইকুয়াল, যে লেস আর ইকুয়াল দিয়ে -1 -1 এর Five সাথে কে নিয়ে। ইকুয়ালস টু ছিল, এই জন্য হ্যাঁ। এটা অ্যাকসেপ্টেড, বাট এটা অ্যাকসেপ্টেড না, কারণ এটার জি, সাথে স্যার। ইকুয়ালস টু 5 ছিল না। না। তাহলে আমাদের আনসারটা হবে -4 থেকে -1 পর্যন্ত, এতটুকু হবে আমাদের আনসার। সো এটাই হচ্ছে এখানকার সমস্যা।
সো আমরা নেক্সটে চলে যাই তাহলে। নেক্সট আমাদের জন্য সার্কেল থিওরেম আমরা করতেছি না, স্যার আমরা এটা টাচ সার্কেল করব। থিওরেম কখন শুরু করব? সার্কেল থিওরেম আমরা একটু পরে শুরু করব। আমাদের আগে আমরা যে টপিকগুলো নিয়ে এখন কমফোর্ট ফিল করি সেই টপিকগুলো নিয়ে আমরা যখন আরেকটু লাক্সারি অবস্থায় চলে যাব তখন আমরা শুরু করব। কারণ সার্কেল থিওরেম এবং হচ্ছে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন এই দুইটা হচ্ছে তুমি অনেক প্র্যাকটিস করেও অনেক বেশি ভালো কিছু এক্সপেক্ট করতে পারবা না, মাঝে মধ্যে তোমার ভুল হয়ে যাবে। সো এই জন্য এই দুইটা আমরা হচ্ছে একটু লেস প্রায়োরিটি দেই। আর যেহেতু সামনে আমাদের এক্সামটা একটু দূরে আছে, সো আমরা এটা একটু পরে শুরু করব। আপাতত আমরা রেস্ট অফ দ্য টপিক আমরা আগে কভার করতে যাচ্ছি। সো আমরা যদি এখন স্যার ইকুয়েশন গ্রাফে চলে আসছি। সো ইকুয়েশন গ্রাফে আমাদের যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, যে আমাকে কিছু লাইনের ইনফরমেশন তারা দিয়ে দিবে অথবা আমাকে বের করা লাগতে পারে যদি গ্রাফ পেপারে কোয়েশ্চেনটা দেওয়া থাকে। তো যেহেতু এখানে গ্রাফ পেপারে নাই, সো আমাকে ইকুয়েশন তারা দিয়ে দিচ্ছে। এখন আমাকে বুঝতে হবে যে হচ্ছে আমাকে যদি এই শেডিং পার্টটা বের করতে হয় তাহলে আমাকে এখানে কিছু ইকুয়ালস টুর জায়গায় হয় লেস দেন অথবা গ্রেটার দেন এই সাইনগুলো আমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো কখন কোনটা ইউজ করব? যেমন আমরা যখন কোন একটা এরকম লাইন দেখতে পাবো, হরিজন্টাল লাইন, এই লাইনগুলোর নাম হয় সবসময় y = 3 বা y = 4, এরকম y দিয়ে নামটা হয়। সো এই লাইনটার নাম যদি y = 3 হয়, আমরা যদি এই লাইন থেকে উপরের দিকে যাই তাহলে আমরা কি y এর ভ্যালু বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে সেটাকে আমরা বুঝি হচ্ছে y > 3। আর যখন এই লাইন থেকে আমরা নিচের পার্টটাকে বুঝাবো তখন আমরা জিনিসটাকে লিখবো y < 3। তাহলে এই লাইন রিলেটেড নলেজ হচ্ছে আমাদের এতটুকু, যে উপরে গেলে আমরা y এর ভ্যালু বাড়ছে যেজন্য আমরা গ্রেটার দেন ইউজ করব, আর নিচে যাওয়া মানে হচ্ছে y এর ভ্যালু কমতেছে তাহলে আমরা লেস দেন ইউজ করব। নেক্সট যদি আমরা চিন্তা করি, আমরা যদি এখন একটা ভার্টিক্যাল লাইন আঁকি, এই হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল লাইন, একদম স্ট্রেট লাইন। এই লাইনগুলোর নাম নরমালি কিরকম হয়? x = 2 লাইন বা x = 3 লাইন বা x = 5 লাইন, x দিয়ে নামগুলা হয়। এবং এই লাইন থেকে যখন আমরা ডানে যাব, আমরা জানি যে আমরা গ্রাফের ক্ষেত্রে যত ডানে যাই তত x এর ভ্যালু বাড়ে, যত লেফটে যাই তত x এর ভ্যালু কমতে থাকে। তার মানে এই পাশের ডান পাশটা বোঝাতে আমরা x > 2 ইউজ করব, আর লেফট সাইডটাকে বোঝাতে আমরা x < 2 ইউজ করব। তাহলে এই নলেজটাও আমাদের রাখতে হচ্ছে। তাহলে এই দুইটা হচ্ছে একদম কমন, তাহলে এই দুইটা আমরা রাখলাম। নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লাইনগুলো যদি বাঁকা লাইন হয়, সেক্ষেত্রে আমরা কি করতেছি, যেমন আমরা ধরি এই লাইনটাকে ধরি, তাহলে এই লাইনটার যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে লাইনটা দেখতে এরকম হবে। একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, তাহলে আমরা দেখে বুঝতে পারতেছি যে এই দিকটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, এই দিকটা একটু নিচের দিকে নেমে যাচ্ছে। সো উপরের দিকে উঠা মানে হচ্ছে গ্রেটার দেন, নিচের দিকে নামা মানে হচ্ছে লেস দেন। একইভাবে যদি আমরা সেকেন্ড যে বাঁকা লাইনটা আছে ইনক্লাইন লাইন, সেখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে দেখতে এরকম হবে। তাহলে এটা উপরে উঠে যাচ্ছে, এটা নিচে নেমে যাচ্ছে, তাহলে উপরে ওঠা মানে গ্রেটার দেন, নিচে নামা মানে হচ্ছে লেস দেন। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবো। তাহলে আমরা যদি এখন 1/1 চিন্তা করি, আমাদেরকে এখন বলা হচ্ছে এই তিনটা ইকুয়েশনের জন্য আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা আনসার দিব। তাহলে এখানে প্রথমে যদি y = 2 লাইনের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে শেডিং পার্টটা হচ্ছে এই লাইন থেকে নিচে। তাহলে আমরা কি চেঞ্জ করব? আমরা এটাকে বলবো y < 2। এবং তুমি আমাদের ম্যাথস বি তে যত জায়গায় তুমি এখানে সলিড লাইন দেখতে পাবা, লাইন দুই রকমের হয়, একটা হচ্ছে সলিড লাইন আর একটা হচ্ছে মাঝে মাঝে দেখবা যে এরকম ডটেড লাইন হয়। যদি ডটেড লাইন থাকে আমরা এভাবেই আনসারটা লিখবো। দ্যাট মিন্স y = 2 লাইনটা যদি দেখতে এরকম হইতো তাহলে আমরা লিখতাম y < 2। বাট যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে সলিড লাইন, এটা কোনো ডট নাই, তার মানে আমরা এখানে সাথে ইকুয়ালস টু সাইনটাও ইউজ করব, y < 2 আমরা এটা লিখবো। দেন যদি আমি এই লাইনটার দিকে তাকাই, এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠতেছে শেডিং পার্টটা,
তাহলে উপরের দিকে ওঠা মানে আমরা জানি গ্রেটার দেন, তাহলে আমরা y ইকুয়ালস টুর জায়গায় আমরা y গ্রেটার দেন ইকুয়ালস টু x মাইনাস 2 ইউজ করব। নেক্সট যদি আমরা তার পরের লাইনটার দিকে তাকাই, সেখানেও আমরা দেখতে পাচ্ছি শেডিং পার্টটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, তাহলে এখানেও আমরা ইকুয়ালস টু জায়গায় গ্রেটার দেন ইকুয়ালস টু ইউজ করব। তাহলে এই যে তিনটা আমরা ইকুয়েশন ক্রিয়েট করলাম, এই তিনটা ইকুয়েশনই আমাকে এখানে লিখতে বলা হচ্ছে। তাহলে শেডেড রিজনকে আমরা ইনইকুয়ালিটি দিয়ে এক্সপ্রেস করলাম। ওকে, আমরা কি ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের তারপরের কোয়েশ্চেনে সেটের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন নাম্বার 13 আমরা সলভ করার ট্রাই করি, দেখি পারি কিনা। এই কোয়েশ্চেনটা একটু নরমাল কোয়েশ্চেন থেকে আলাদা, মাঝে মধ্যে হঠাৎ করে আসে এই কোয়েশ্চেনটা, সবসময় আসে না। যে আমাকে বলা হচ্ছে যে এই যে একটা সেট, এই সেটের মধ্যে 4টা মেম্বার W X Y Z, প্রত্যেকটা হচ্ছে একটা করে এলিমেন্ট। এই প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমাকে বলা হচ্ছে এখন কতগুলা সাবসেট ক্রিয়েট করা যাবে। সাবসেট বলতে আমরা কি বুঝি? যেমন একটা সেট A 1 2 3, আমি যদি বলি যে B হচ্ছে 1 এবং 2, তাহলে আমরা বলবো B টা হচ্ছে A এর একটা সাবসেট। কেন? কারণ A এর মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো সবই B এর মধ্যে যে নাম্বারগুলো আছে সবই A এর মধ্যে আছে। নেক্সট আমি যদি বলি C হচ্ছে একটা সেট যেটা হচ্ছে 2, 3, তাহলে আমরা বলতে পারবো C ও হচ্ছে A এর একটা সাবসেট। কেন? কারণ C তে 2 3 আছে যেটা A তে আছে। সো এভাবে আমরা সাবসেটের থিংকিংটা করি। সো আমাকে এখন বলা হচ্ছে এই যে A এর মধ্যে 4টা এলিমেন্ট আছে W X Y Z, এই W X Y Z থেকে আমরা 2টা করে এলিমেন্ট নিয়ে কতগুলা সাবসেট ক্রিয়েট করতে পারবো, কতগুলা সাবসেট আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে আমাদের আনসারটা কি হবে? তাহলে আমরা যদি একটু দেখি, আমরা একটু গ্রাফিক্যালি দেখতেছি। প্রথমে আমি সাপোজ W আর X কে নিয়ে একটা সাবসেট বানাতে পারবো, W আর Y কে নিয়ে একটা সাবসেট বানাতে পারবো, W আর Z কে নিয়ে আমি একটা সাবসেট বানাতে পারবো। এই গেল W কে সামনে দিয়ে এই তিনটা সাবসেট বানানো যায়। এখন প্রথমে W কে বাদ দিলাম, এখন আমরা যদি X কে ধরি সামনে, তাহলে X এর সাথে আমি একবার Y কে বসাতে পারবো, X এর সাথে আমি একবার Z কে বসাতে পারবো। তাহলে X সামনে বসালে এরকম 2টা সাবসেট হয়। একই জিনিস উল্টাপাল্টা করে লেখা যাবে না, যেমন WX লেখা হয়েছে, আমি এখন আবার XW লিখতে পারবো না। এই জন্য আমরা প্রথম এলিমেন্ট থেকেই স্টার্ট করি এবং একটা একটা করে চেঞ্জ করতে থাকি। তাহলে X কে দিয়ে আমি 2টা সাবসেট পাচ্ছি, একটা হচ্ছে XY আর একটা হচ্ছে XZ। এখন যদি আমি Y কে সামনে রাখি তাহলে আমাদের কয়টা সাবসেট হবে? একটাই হবে, সেটা হচ্ছে YZ। আর কোনো সাবসেট এখান থেকে বানানো যাবে না যেখানে 2টা করে এলিমেন্ট থাকবে। তাহলে আমরা টোটাল কয়টা পেলাম? 1 2 3 4 5 6। আমাকে বলা হচ্ছে সবগুলা সাবসেট গুলাই লেখো, রাইট ডাউন অল দ্য সাবসেটস। তাহলে আনসার হবে এই সবগুলাই আমরা লিখে দিব। যদি এই কোয়েশ্চেনটাতে এখন আমরা চেঞ্জ করি, যদি এই কোয়েশ্চেন আমরা এখন চেঞ্জ করে 3 এলিমেন্টস করে দেই, এক্স্যাক্টলি 3 এলিমেন্টস লেখা থাকে, যে 3টা করে এলিমেন্ট নিয়ে আমরা কতগুলা সাবসেট ক্রিয়েট করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা কিরকম হওয়া উচিত? একটা হতে পারে W X Y, দেন আমরা আবার দিলাম W X Z। W কে আমরা সামনে রাখতেছি, দেন আমরা লিখতে পারবো W Y Z। দেখো এই 3টা W দিয়ে এই 3টাই লেখা যায়, এর বাইরে আর লেখা যায় না। তাহলে W কে সামনে দিয়ে আমরা এই 3টা লিখতে পারি। নেক্সট আমরা যদি এখন X কে সামনে দেই, তাহলে X Y Z এই একটাই লেখা যাবে, আর লেখা যাবে না। তাহলে টোটাল আমরা যদি কোয়েশ্চেনটা 2 এর জায়গায় 3 এলিমেন্টস থাকতো, তাহলে আমরা টোটাল এই 4টা সাবসেট আমরা লিখতে পারতাম।
তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আমাদের এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসে। তাহলে নেক্সট যদি আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, তাহলে সাবসেট রিলেটেড কোয়েশ্চেন কিন্তু রিসেন্টলি মাঝে মধ্যে আসতেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। সো 13 এর পরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14। এটা আমরা নিজেরা সলভ করব, পাই চার্টের ম্যাথ। পাই চার্ট আমাকে আঁকতে হবে না, আমাকে জাস্ট অ্যাঙ্গেলটা বের করতে হবে। সো আমরা একটু ট্রাই করি। আনসারটা চ্যাট বক্সে দিব আমরা সবাই। কো-হোস্টে পাঠাবো। গুনগুন আনসার পেয়েছি, কারেক্ট কি নাম চেক করতেছি। আবরার করতেছি আমরা। হ্যাঁ স্যার করতেছি। ওকে, এখন আমার কাছে চাচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর ফর রেড। স্যার পাইছেন অ্যান্সার দিছি। আনসার কো-হোস্টে দিবা, কো-হোস্টে। আচ্ছা আচ্ছা। গুনগুন তোমার আনসার ঠিক আছে, আবরার ঠিক আছে, বাকিদের আমরা আসছে না কেন? রিম্পা, মেহজাবিন, রাহমা, রিম্পা বুঝতেছি আমরা। জি স্যার, ট্রাই করতেছি। ওকে, আমরা অবশ্যই এখানে সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, টোটাল ভ্যালুর যে ফর্মুলাটা। মেহজাবিন ঠিক আছে আনসার। স্যার আমার আনসার গেছে। তোমার আনসার ঠিক হয়নি। আমরা খেয়াল করি একটু আমাদের এখানে কি করা উচিত। আমরা ভ্যালু অ্যাড করে দিব।
আমরা প্রথমে সব ভ্যালুয়েট করে দিব, টোটাল আসে হচ্ছে 1000। আমার এটা হচ্ছে টোটাল ভ্যালু। আমাদের ফর্মুলা হচ্ছে a1 বাই v1 ইকুয়ালস টু টোটাল অ্যাঙ্গেল বাই টোটাল ভ্যালু। তাহলে অ্যাঙ্গেলটাই আমরা বের করতে চাচ্ছি, যেটা হচ্ছে রেটের অ্যাঙ্গেল। আমরা x ধরে নিলাম। রেটের ভ্যালু কত? 350। টোটাল অ্যাঙ্গেল 360 হচ্ছে 360 আর টোটাল ভ্যালু 1000। সো এখন ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসে 126 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে রেডের অ্যাঙ্গেল। আমরা নেক্সট চলে যাচ্ছি। সো এখানে কিন্তু পাই চার্ট আমাকে ড্র করতে বলে নাই। সো অনেকে আমরা এখানে একটা ভুল করি, সেটা হচ্ছে পাই চার্ট ড্র করা শুরু করে দিই, প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করে ফেলি, করে পাই চার্ট ড্র করা শুরু করে দিই। এই ধরনের কিন্তু কোনো কাজ এখানে করতে বলে নাই। পাই চার্ট যখন আমাকে ড্র করতে বলবে, আমাকে একটা সার্কেল ভিতরে আঁকাই থাকবে, একটা সেন্টার দেওয়া থাকবে, একটা লাইন টানা থাকবে। তখন আমাকে বলবে ড্র দ্য পাই চার্ট, ক্লিয়ারলি লেখা থাকবে। সো আমরা এই জন্য কনফিউজ না হই। সো নেক্সট আমরা কনস্ট্রাকশন পাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন শুরু করব। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 16 সলভ করি ঝটপট। স্যার শেষ। কত আসে আনসার? এক্স। জাস্ট এক্স। তাহলে আমাদের 3x মাইনাস sir. x ইন্টু 2 মাইনাস x প্লাস x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x মাইনাস x ইন্টু তাহলে আমরা মাইনাস এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত থাকে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তো এখানে এক্স কমন ও নিব ওটা নাকি? এক্স। না, কমন স্যার নিচ্ছি না তো, প্রিন্টের জন্য আচ্ছা, দেখা আচ্ছা। যায় প্রিন্টের জন্য। এটা ওকে হ্যাঁ X। স্যার, মিলছে অঙ্ক। ওকে ওকে। সো জাস্ট এক্সপ্লেন করতে আচ্ছা, বলছে, হ্যাঁ। এক্সপ্লেন করা মানে হচ্ছে আমরা ব্র্যাকেট সব ভেঙে ফেলবো এন্ড দেন আমরা সিম্পলিফাই করার চেষ্টা করলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সো একটা ফাংশনের কোশ্চেন দেখা যাচ্ছে, কোশ্চেন নাম্বার 17 এ fx ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 6। ফার্স্টে বলছে মিনিমাম ভ্যালু বের করো। রাহমা, এটা আনসার দাও তুমি। তুমি কিন্তু সবসময় এটা ভুল করতেছো, আজকে ভুল করো না। কত হবে মিনিমাম ভ্যালু? স্যার এটা সেট ফেস হবে গ্রাফটা। এটা সেট ফেস হবে? এই তো খেয়ে ফেলছো সব। না 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 স্যার না স্যার এটা হ্যাপি ফেস হবে। আছেই তো দুইটা অপশন, তুমি যদি শুরু করলে সেট ফেস দিয়ে, তাহলে তো অবশ্যই হ্যাপি ফেসই হবে। না স্যার স্যার হ্যাপি ফেস মাইনাস থাকলে না নিচে যেত। প্লাস। এক্স্যাক্টলি, হ্যাঁ, যদি X-এর এক্স আগে স্কয়ার সামনে plus। পজিটিভ, সো এটা হ্যাপি ফেস। এবং একদম মিনিমাম ভ্যালুটা হচ্ছে মাইনাস 6, যেহেতু পাশে মাইনাস 6 লেখা। তাহলে মিনিমাম ভ্যালু কত? মাইনাস 6। রেঞ্জ কত?
তাহলে রেঞ্জ less than কত 6 fx greater than equals to -6 বাকি যত ও ভ্যালু আচ্ছা পাচ্ছি greater সব than আমরা -6 থেকে উপরে পাচ্ছি জি সো জি greater than equals to -6 তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 17 এ এখন জি নামে আরেকটা ফাংশন দেওয়া এখন আমাকে বলা হচ্ছে যে state the value of x which must be excluded from the domain of g যে জি ফাংশনে x এর কোন ভ্যালুটা ইউজ করা যাবে না নরমালি জানি যে ফ্র্যাকশনাল কোয়েশ্চেন দিলেই তারা এই কোয়েশ্চেনটা আস্ক করে তখন আমরা কি করব নিচের পার্টটা ইকুয়ালস টু 0 ধরে আমরা সলভ করব তাহলে নিচের পার্টটা ইকুয়ালস টু 0 ধরে যদি সলভ করি তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে 3/2 তাহলে এটাই হবে আমাদের আনসার যে x এর কোন ভ্যালুটাকে আমাদের বাদ দেওয়া উচিত সেটা হচ্ছে x ইকুয়ালস টু 3/2 কে কারণ এটা বসালে আনসারটা নিচে 0 চলে আসে যেটা ম্যাথ এরর করে দিবে আমাদের সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি রিম্পা আমরা বুঝতে পারছি তো তাই না Yes, sir. ওকে নেক্সট আমাদের চলে আসতেছে ডিসটেন্স টাইম গ্রাফ সো এখানে একটা লরি এবং একটা কার নিয়ে আমরা কাজ করতেছি দুইটারই গ্রাফ আঁকা আছে সো আমরা এখন দেখি ফার্স্ট যে ইনফরমেশন আমাকে দেওয়া হচ্ছে যে ফর হাউ লং ওয়াজ দ্য কার স্টেশনারি ইন বিস্ট্রল কার আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে ডিসটেন্স টাইম গ্রাফে যদি হরিজন্টাল লাইন থাকে সেটাকে আমরা বুঝি হচ্ছে রেস্ট বা স্টেশনারি তাহলে এই টাইমটা আমাকে বের করতে হবে হাউ লং কতক্ষণ ধরে আমরা স্টেশনারি অবস্থায় ছিলাম সেটা আমরা এখন দেখব তাহলে আমরা যদি গ্রাফের কাছে যাই তাহলে প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা আগে দেখবো যে এখানে বক্স কতগুলা এবং টাইমটা আমরা কিভাবে হিসাব করতেছি এটা যদি 7 হয় তার মানে এটা হচ্ছে 8 মাঝখানে কয়টা বক্স আছে স্মল বক্স টোটাল 10টা 10 স্মল বক্সেস which represent 1 hour এবং 1 hour বলতে আমরা বুঝি যে 60 মিনিট তাহলে এক একটা বক্সের ভ্যালু কত 60 ডিভাইড বাই 10 তাহলে 6 মিনিট করে এক একটা বক্স 6 মিনিট করে রিপ্রেজেন্ট করতেছে তাহলে আমরা যদি এখন দেখি যে আমরা যখন স্টেশনারি অবস্থায় ছিলাম সেটা শুরু হয়েছে কোত্থেকে সেটা স্টার্ট করেছে আমরা এখান থেকে দ্যাট মিন্স তখন বাজে 9.5 একদম মাঝামাঝি যেহেতু আর আমাদের রেস্ট অবস্থা শেষ হয়েছে কোথায় এট 11 তাহলে ইন বিটুইন টাইম কতক্ষণ 1.5 আওয়ার তাহলে 1 আওয়ার 30 মিনিটস তাহলে আমরা 1 আওয়ার 30 মিনিটস আমরা স্টেশনারি অবস্থায় ছিলাম তাহলে 1.5 আওয়ার বা যেভাবে ইচ্ছা লেখো সমস্যা নাই এখন আমাকে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড অফ দ্য কার এজ ইট ট্রাভেল ব্যাক ফ্রম ব্রিস্টল টু লন্ডন তাহলে ফার্স্টে আমরা কারে করে ব্রিস্টল গেলাম সেখান থেকে আমরা আবার ব্যাক করতেছি তাহলে যখন আমরা ব্যাক করতেছি তখন আমাদের এভারেজ স্পিড কত জিজ্ঞেস করা হচ্ছে শুধু ব্যাক করার পার্টটার জন্য জিজ্ঞেস করা হচ্ছে টোটাল পার্টের জন্য না তাহলে ব্যাক করার পার্টটার জন্য যদি আমি দেখি তাহলে ব্যাক করার পার্টে আমাদের টোটাল টাইম লেগেছে 1100 থেকে স্টার্ট হয়ে 1300 পর্যন্ত দ্যাট মিন্স 2 আওয়ার আর আমাদের ডিসটেন্স আমরা ট্রাভেল করেছি কত আমরা ডিসটেন্সের দিকে যদি তাকাই তাহলে প্রত্যেকটা কত করে বাড়তেছে 25 করে বাড়তেছে 25 50 75 100 125 150 এটা হবে 175 তাহলে লন্ডন থেকে ব্রিস্টলের ডিসটেন্স হচ্ছে 175 দ্যাট মিন্স আমরা এখন স্পিড বের করতেছি দ্যাট মিন্স ডিসটেন্স বাই টাইম ডিসটেন্স হচ্ছে 175 কিলোমিটার টাইম হচ্ছে 2 আওয়ার্স তাহলে 175 ডিভাইড বাই 2 করলে আমাদের কত আসে 112.5 না 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 কি বলতেছে না স্যার 87.5 আসবে 87.5 87.5 আসবে ওকে তাহলে আমরা এভারেজ স্পিড পেয়ে গেলাম নেক্সট আমাকে এখন বলা হচ্ছে যে এট হোয়াট টাইম ডিড দ্য কার ওভারটেক দ্য লরি when they were both traveling in the same direction দুইজনই সেম ডিরেকশনে মুভ করছিল তখন ওভারটেক করে কখন সো আমরা যদি ফার্স্ট এখানে যদি তাকাই এই হচ্ছে ওভারটেক এখানে একবার ওভারটেক হয়েছে এখানে একবার
ওভারটেক হয়েছে। তবে নরমালি আমরা ওভারটেক কথাটা কখন ইউজ করি, যখন দুইটাই সেম ডিরেকশনে থাকে এবং আমরা একটা থেকে আরেকটা যখন আমরা ক্রস করে আসি। যেমন আমরা যদি তাকাই, দেখো ব্রিস্টল থেকে যখন লরিটা যাচ্ছে লন্ডনের দিকে, আর আমার কারটা কিন্তু তখন যাচ্ছে হচ্ছে লন্ডন থেকে ব্রিস্টলের দিকে, তারা কিন্তু সেম ডিরেকশনে না, তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে। একজন ব্রিস্টল থেকে লন্ডনে যাচ্ছে, একজন লন্ডন থেকে ব্রিস্টলে যাচ্ছে। সো এখানে দুই জায়গায় ইন্টারসেকশন হয়েছে, সো আমরা এটাকে কিন্তু নিব না। আমাকে বলা আছে যে দুইজনই সেম ডিরেকশনে যেখানে কাজ করছে, আমরা শুধু সেই পার্টটা নিয়ে কাজ করতেছি। দ্যাট মিন্স আমরা যদি এখানে তাকাই, কারটাও লন্ডনের দিকে যাচ্ছে, আমার লরিও কিন্তু লন্ডনের দিকে যাচ্ছে, দুইটাই সেম ডিরেকশনে যাচ্ছে। দ্যাট মিন্স এইটার কথাই আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কোন টাইমে এই ওভারটেকটা হয়। তাহলে আমরা যদি টাইমের দিকে তাকাই, আমি তাহলে গ্রাফটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 1200, তাহলে 11 এবং 13 এর মাঝামাঝি হচ্ছে আমাদের 1200, দিলাম 1200। এখন এই লাইন থেকে আমাদের কত দূরে? 1 বক্স। আমরা জানি এক একটা বক্স মানে কিন্তু 6 মিনিট। দেন আমরা কিন্তু সেকেন্ড বক্স কভার করতে পারতেছি না, তার আগেই মিট হয়েছে। তাহলে আমরা কত লিখব? খুব ভালো করে দেখে আমরা আনসার দিব। আমরা তাহলে কত লিখতে পারি? বলতে পারবো না। এই পর্যন্ত হচ্ছে 6 মিনিট, আর এই পাশে চলে আসলে আরো 6 মিনিট অ্যাড হইতো, বাট যেহেতু মাঝামাঝি, তাহলে আমরা টোটাল কত মিনিট অ্যাড করব? 6। আমরা 10 ধরতে পারি, তাই না? আমরা পুরাটার জন্য 6 আর এটার জন্য আমরা কিছুটা নিলাম, তাহলে 6 + 4 আমরা 10 ধরলাম, তাহলে 12, 10। তাহলে এই সময়ই আমাদের দুইজনের মধ্যে ওভারটেকটা হয়েছে, আমরা পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের পার্ট সি। পার্ট সি আমাদের ডান। টোটাল মার্ক ছিল এখানে 4 মার্কস। ইজি কোয়েশ্চেন ছিল এটা। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 20 তে। ভেরিয়েশনের ম্যাথ আমরা মাঝখানে অবশ্য কিছুদিন করা হয় নাই, আমরা আগে করতেছিলাম ভেরিয়েশনের ম্যাথটা, সো আমরা একটু ট্রাই করে দেখি পারতেছি কিনা। ভেরিয়েশনটা আমরা একটু ট্রাই করে দেখি। y is inversely proportional as square of x, that means x square স্যার তাহলে কি 1/x? স্কয়ার অফ x আর শুধু x এর মধ্যে তো অবশ্যই ডিফারেন্স আছে আপনার, 1/x স্কয়ার, সরি স্যার। তাহলে 1/x স্কয়ার। জি স্যার। তাহলে ফার্স্টে আমরা k দিব, k ইনটু 1/x স্কয়ার, দেন দুইটা ভ্যালু দেওয়া থাকবে, এই দুইটা ভ্যালু দিয়ে আগে আমরা k এর ভ্যালুটা বের করব কত আসে। তাহলে দুইটা ভ্যালু বসাই, k এর ভ্যালু বের করি। তাহলে y তে 28 বসাচ্ছি, আর x এর মধ্যে আমরা 3 স্কয়ার, তাহলে k, তাহলে 28 ইনটু 9 252, হ্যাঁ স্যার। 252 আসে রাহমা। আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিলাম 3 স্কয়ার দিয়ে 28 কে, তাহলে k = 252 আসে। তার মানে আমাদের ইকুয়েশনটা যেটা সেটা হচ্ছে y = k এর ভ্যালু হচ্ছে 252 ইনটু 1/x স্কয়ার। সো এখন আমাকে বলা হচ্ছে y এর ভ্যালু যদি আমরা 63 বসাই, তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে আমরা বসাই তাহলে y তে আমরা 63 বসালাম, এই পাশে 252 ইনটু 1/x স্কয়ার। তাহলে আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করব, কাউকে নিচে রাখবো না। তাহলে 63x স্কয়ার = 252, তাহলে x স্কয়ার = 252 ডিভাইডেড বাই 63। তাহলে 252 ডিভাইড বাই 63 করলে आंसर আসে হচ্ছে 4।
তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 4, therefore x ইকুয়ালস টু স্কয়ার রুট 4 করলে আমাদের প্লাস মাইনাস 2 আসে। প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে প্লাস মাইনাস 2। স্যার প্লাস মাইনাস না দিলে কি হয়? জি, স্যার প্লাস মাইনাস না দিলে কি হয়? মানে প্লাস মাইনাস দিবা না তুমি? যে কোনো নাম্বারকে না, স্যার, স্কয়ার রুট ভুলে যাই। করলে, ওকে আমরা ভুলে যাই। হ্যাঁ, এটা ভুললে কিন্তু 1 মার্ক চলে যাবে। টোটাল 4 মার্কস, সো এই প্লাস মাইনাসের জন্য 1 মার্ক রাখা আছে, না দিলে 1 মার্ক চলে যাবে। 3 পাবো আমরা 4 এ। নেক্সট আমরা চলে যাচ্ছি এই কোশ্চেনটা আমরা এখনো সলভ করতে পারবো না, তো আগে আমাদের পলিগন শিখতে হবে। আমরা এখনো জিওমেট্রি টাচ করি নাই। সো আমরা এখন 22 তে চলে যাচ্ছি। মিন মিডিয়ান মোড ঝটপট বের করে ফেলি। চলে আসার কথা, স্যার পরেরটা আমরা আনসারটা পাঠিয়ে দিব। আনসার পাঠিয়ে দিব আমরা। রিম্পা, আবরার, গুনগুন আনসার পাঠাও। কোহোস্টে পাঠাবো আমরা। মেজ চেক করো, একসাথে দিব মোট চেক করো। স্যার, একসাথে দিব। হ্যাঁ, আপনার আরো ফাস্ট হইতে হবে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের করতে করতে এখন আমরা অনেক দুষ্ট হয়ে গেছি। মোট আমাদের কত? 5, 1, 2, 3, 4, Five. মোট 5।
তাহলে অবশ্যই 5 হবে। মিডিয়ান যে আমরা বের করতে হয় আমাকে অবশ্যই আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নিতে হবে। তাহলে 4 স্মলেস্ট, 4 কয়টা আছে? 2টা। তারপরে 5 আছে 3টা, দেন 6 আছে কয়টা? একটা, 9 আছে, 11 আছে। 8 9 11 and then 14 আছে। সো টোটাল নাম্বার হচ্ছে এখানে 11। তাহলে মাঝখানে কে থাকবে? 11 কে 2 দিয়ে 6 ডিভাইড করলে আসে 5.5, তার মানে 6 থাকবে। 1 2 3 4 5 6। তাহলে 6 হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা 6 পজিশনে গিয়ে দেখলাম ভ্যালুটাও এখানে 6 এ। জি তাহলে স্যার। আমাদের আনসার হচ্ছে 6। মিন বের করতে বলা হচ্ছে, তার মানে সবগুলো আমরা প্লাস করে দিয়ে ডিভাইড করব হচ্ছে 11 11 দিয়ে। কত আসে আনসার? 7 মিনের আনসার আমরা স্যার 7 7 পাই। তাহলে মিন ইকুয়ালস টু 7। ওকে, ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 22। সো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে 23, ট্রিগোনোমেট্রি। আমাকে সাইন রুল অথবা কসেন রুল অ্যাপ্লাই করে আমাকে বিটা বের করতে হবে। সো দুইটা সাইড এবং দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করে হচ্ছে সাইন রুল, এটা আমরা জানি। সো একটা সাইড তার অপোজিট অ্যাঙ্গেল দেওয়া আছে, অপোজিট অ্যাঙ্গেল কাজ হবে cos থিটা দিয়ে কাজ তো মানে ও হ্যাঁ, সরি হ্যাঁ স্যার হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আসবে হ্যাঁ 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 হ্যাঁ। তো অ্যাঙ্গেল একটা, আমি ভাবছি অ্যাঙ্গেল বের করতে বলছে। ওকে, তাহলে এই আমরা এক্স দিলাম। তাহলে তিনটা সাইড একটা অ্যাঙ্গেল নিয়ে আমরা অবশ্যই cos থিটা ইউজ করব। তাহলে cos 30 equals to 4 square plus x square minus 5 square 2 into 4 into x. সো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। সো আমরা অবশ্যই জানো x equals to minus b plus minus b square minus 4ac divided by 2a, এই ফর্মুলাটা ইউজ করে আমাকে সলভ করতে হবে। কত আসে? একটা সময় নেগেটিভ হতে পারে, আমরা শুধু পজিটিভটাকে নিচ্ছি। তাহলে cos 30 into 8, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 6.928 x equals to 4 স্কয়ার মানে হচ্ছে 16 minus 25 করলে minus 9 আসে। তাহলে x স্কয়ার minus 9
তাহলে আমরা সবগুলাকে এক সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6.928x minus 9 equals to 0. তাহলে আমাদের 1 minus 6.928 minus 9, তাহলে একটা x এর ভ্যালু আসে 8.046 মাইনাস 1.12 আর একটা আসে মাইনাস 1.12। জি স্যার। তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা x equals to 8.046 কে আমাকে বলা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করো। তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার কনভার্ট করলে আমাদের আসবে 8.05। 6 এর কারণে 4টা 5 হয়ে যাবে। তাহলে আজকে আমরা 23 পর্যন্তই সলভ করলাম। জানুয়ারি 15 পেপার 1 23। তাহলে আজকের মতো খোদাহাফেজ। লাভ স্যার। আল্লাহ হাফেজ। স্যার ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম।